আসসালামু আলাইকুম বন্ধুগণ। ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত সাহসিকতার সহিত বক্তব্য দেন। তিনি রাজনৈতিক ফ্যামিলির সন্তান। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ। সংরক্ষিত আসনে এমপি হয়ে তিনি 19 সালে সংসদে নির্বাচনের অনিয়ম, রাজনৈতিক অধিকার, মানুষের অধিকার নিয়ে যে সাহসী বক্তব্য দিয়েছিলেন, সেখান থেকেই তিনি বাংলাদেশের প্রায় সারা বাংলাদেশের মানুষের কাছে আলোচিত একজন ব্যক্তি। তার বক্তৃতা, তার টক শো মানুষকে আকৃষ্ট করে। এই এবছরের নমিনেশনে বিএনপি যে নমিনেশন দিয়েছে সেখানে তার নাম নেই, মানে তিনি নমিনেশন পাননি। এটা নিয়ে সারা দেশব্যাপী একটা আলোচনার সৃষ্টি হয়েছে। ওনার নমিনেশন পাওয়া উচিত ছিল, বা অনেকের আকাঙ্ক্ষাও ছিল যে উনি নমিনেশন পাবেন। ওনার নিজেরও হয়তো আকাঙ্ক্ষা ছিল নমিনেশন পাবেন। কিন্তু কথা হলো যে উনি যদি নমিনেশন নাও পান, ওনার কি নমিনেশন এতই দরকার আছে? সামনেও তো নমিনেশন না পেলেও এমপি হতে পারবেন সংরক্ষিত আসনে, দল চাইলে মন্ত্রীও হতে পারবেন। তাই হতাশ হওয়ার কিছু নেই। যারা তাকে নিয়ে আশা করেছিলেন বা তার ভক্ত, তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, কারণ দল চাইলে তাকে আবার এমপি এবং মন্ত্রী বানাতে পারবেন। তিনি যেভাবে সাহসিকতার সহিত বক্তব্য দেন বা তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তাতে সামনে তিনি আরো অনেক দূর আগাতে পারবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।